জলের মধ্যে থেকে বালিকারা যখন শ্রীকৃষ্ণের এই পরিহাস বাক্য শুনলেন, তখন তারা স্মৃত হাসি হেসে একে অপরের দিকে তাকালেন। শ্রীকৃষ্ণের এই অনুরোধে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, কেননা তারা ইতিমধ্যেই তার প্রেমে মগ্ন ছিলেন। কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। নগ্ন থাকার ফলে তারা জল থেকে উঠে আসতে পারলেন না। অনেকক্ষণ ধরে জলে থাকার ফলে তারা ঠান্ডায় কাঁপতে লাগলেন। কিন্তু তবুও গোবিন্দের মধুর পরিহাস বাক্য শুনে তাদের মন মহা আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। তারা শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে নন্দনন্দন, দয়া করে আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করো না, এটা আমাদের প্রতি অন্যায়। তুমি অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের সন্তান, তুমি হচ্ছ নন্দ মহারাজের পুত্র, আর তুমি আমাদের অত্যন্ত প্রিয়। তাই আমাদের সঙ্গে এইভাবে পরিহাস করা তোমার উচিত নয়, কেননা আমরা সকলেই এখন এই জলে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি। কৃপা করে তুমি আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও, না হলে আমাদের খুব কষ্ট হবে। এইভাবে তারা শ্রীকৃষ্ণের কাছে ব্যাকুলভাবে আবেদন করতে লাগলেন। তারা বললেন, হে শ্যাম সুন্দর, আমরা সকলেই তোমার নিত্য সেবক। তুমি আমাদের যা আদেশ করবে নিঃসংকোচে তা পালন করতে আমরা বাধ্য, কেননা আমরা মনে করি যে সেটাই হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু যে শর্তটি তুমি আমাদের সামনে উপস্থাপন করেছ তা পালন করা অসম্ভব। তাহলে অবশ্যই আমাদের নন্দ মহারাজের কাছে গিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করতে হবে। নন্দ মহারাজ যদি তার কোনো প্রতিবিধান না করেন, তাহলে আমরা তোমার এই দুর্ব্যবহারের জন্য মহারাজ কংসের কাছে নালিশ করব। গোপ কুমারীদের এই আবেদন শুনে শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় বালিকারা, তোমরা যদি সত্যিই মনে করো যে তোমরা হচ্ছ আমার নিত্য সেবক এবং সেই জন্য সর্বদাই যদি তোমরা আমার আদেশ পালন করতে প্রস্তুত থাকো, তাহলে আমার আদেশ হচ্ছে যে হাসি মুখে তোমরা একে একে এখানে এসে তোমাদের বস্ত্র নিয়ে যাও। তোমরা যদি এখানে না আসো এবং তোমরা যদি আমার পিতার কাছে নালিশ করতে যাও, তার আমি কোনো পরোয়াই করি না, কেননা আমার পিতা হচ্ছেন বৃদ্ধ এবং তিনি আমাকে কিছুই করতে পারবেন না।